আসসালামু আলাইকুম। টঙ্গী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত সমাজকর্ম বিভাগের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জেসমিন হেলাল, সহকারী অধ্যাপক। আমার আজকের ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য। বিষয় দরিদ্র সেবা নীতি ও অনুশীলন। আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে দারিদ্র্য দূরীকরণের অ্যাপ্রোচ বা উদ্যোগসমূহ। এই শিরোনামে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দারিদ্র্য দূরীকরণে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচ বা কৌশল। দারিদ্র্য দূরীকরণের জন্য বিভিন্ন অ্যাপ্রোচ বা কৌশলের প্রচলন রয়েছে। এদের মধ্যে আয় বর্ধনমূলক ও বস্তুগত সহায়তা অ্যাপ্রোচ অন্যতম। আমি তোমাদের সাথে আজকে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করছি আয় বর্ধনমূলক অ্যাপ্রোচ বা কৌশল কী। আয় বর্ধনমূলক কৌশলের মাধ্যমে জনগণের উপার্জন করার সামর্থ্য তৈরি হয়। এর ফলে ব্যক্তি স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। এ ধরনের অ্যাপ্রোচ বা প্রক্রিয়ার মাধ্যমে জাতীয়ভাবে দারিদ্র্য দূর হয়। এতে করে জাতীয় উন্নয়নও ত্বরান্বিত হয়। আয় বর্ধনে এর আওতাভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পশুপালন, কৃষিকাজ, মৎস্য চাষ প্রভৃতি। এসবের মাধ্যমে অর্থ উপার্জন হবে এবং আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে। এজন্য লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদান এবং তাদের জন্য নীতি ও পরিকল্পনা গ্রহণ করা অতি জরুরি। দারিদ্র্য বিমোচনে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচে রাষ্ট্রের আয় বৃদ্ধির করার কথাও বলা হয়েছে। রাষ্ট্র জাতীয় দারিদ্র্য নিরসনের জন্য দুইভাবে আয় বৃদ্ধি করে থাকে, যথা 1 প্রকৃত জাতীয় আয় এবং 2 মাথাপিছু আয়। প্রকৃত জাতীয় আয় বলতে দেশের স্থির মূল্যে পরিমাণকৃত দ্রব্য ও সেবার মোট মূল্যকে বোঝানো হয়। আর মাথাপিছু জাতীয় আয় দেশের মোট প্রকৃত আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়। দেশের মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেলে সমাজের মানুষের জীবনমানের উন্নয়ন হয়, ফলে দারিদ্র্য সমস্যা দূর হয়। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের উপাদান। দারিদ্র্য বিমোচনে ব্যবহৃত আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের কতিপয় উপাদান রয়েছে। অ্যাপ্রোচে এইসব উপাদানের উপস্থিতি অত্যাবশ্যক। উপাদানসমূহ হচ্ছে 1 অকৃষি কর্মসংস্থান। অকৃষি কর্মসংস্থানের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্মাণ, ব্যবসা, পরিবহন, যোগাযোগ, রিয়েল এস্টেট, ফিন্যান্স, ইন্স্যুরেন্স, স্টোরেজ, যোগাযোগ, দক্ষ ও অদক্ষ সেবাসমূহ, বিদ্যুৎ প্রভৃতি। 2 কৃষি কর্মসংস্থান। কৃষি কর্মসংস্থানের অন্তর্ভুক্ত যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে অদক্ষ ও দক্ষ কৃষি, মাছ ধরা প্রভৃতি। 3 আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের উপাদানসমূহগুলো হচ্ছে ব্যবসা, নির্মাণ, রিয়েল এস্টেট, যোগাযোগ, ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য সেবাসমূহ। এছাড়াও রয়েছে বিবিধ আয়। এখন আমরা আলোচনা করব আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের নীতিমালা। দারিদ্র্য বিমোচনে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের কতগুলো নীতিমালা অনুসরণ করে চলে। এসব নীতিমালা বা মূলনীতিগুলো হচ্ছে 1 টেকসই যোগ্যতা। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের অন্যতম মূলনীতি হচ্ছে টেকসই যোগ্যতা থাকা। এক্ষেত্রে আয় বর্ধনমূলক কর্মসূচি স্থায়ী হওয়ার কথা বলা হয়েছে। 2 কারিগরি সহায়তা। কারিগরি সহায়তা আয় বর্ধনমূলক কর্মসূচির অন্যতম একটি মৌলনীতি। এক্ষেত্রে কতগুলো সহায়ক জিনিসের প্রয়োজন হয়, এর অনুপস্থিতি এই অ্যাপ্রোচের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। 3 জীবিকা নির্বাহের নিরাপত্তা প্রদান। জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা আয় বর্ধনমূলক কর্মসূচির একটি মূলনীতি হিসেবে বিবেচিত। জীবিকার নিশ্চয়তা থাকলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, এতে করে দারিদ্র্য দূরীকরণ সহজ হয়। 4 নারী পুরুষের সমানাধিকার। আয় বর্ধনমূলক কাজে নারী পুরুষের বৈষম্য থাকা যাবে না, অর্থাৎ এক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করা চাই। তাই আয় উপার্জনমূলক কার্যক্রমে নারী পুরুষের সম অংশগ্রহণ ও পক্ষপাতহীনতা এর অন্যতম মূলনীতি। 5 সমন্বয় সাধন। সকল আয় বর্ধনমূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, কেননা কাজের সমন্বয় সাধন ব্যতীত কোনো সুফল আশা করা যায় না।
এই জন্যই আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন অতি জরুরি। 6. জনসমষ্টির সক্রিয় অংশগ্রহণ। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের বিশেষ মূলনীতি হচ্ছে সমষ্টির অংশগ্রহণ নিশ্চিত করা। এক্ষেত্রে এ কাজে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে এবং এর ফলে আয় বৃদ্ধি পাবে ও জনগণের দারিদ্রতাও হ্রাস পাবে। আমার সর্বশেষ আলোচনার বিষয়টি হচ্ছে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের গুরুত্বপূর্ণ বিষয়াবলী। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের ক্ষেত্রে কতিপয় বিষয় থাকা অতি জরুরি। এসব বিষয়ের উপস্থিতি উপার্জনের ক্ষেত্রে পরিপূর্ণতা আনয়ন করে। এর ফলে জনগণের জীবনমানের উন্নয়ন সাধিত হয়। অর্থাৎ এক্ষেত্রে কতিপয় বিষয়ের উপস্থিতি মানুষের মধ্যে পরিবর্তন এনে দেয়। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বিষয়াবলী নিম্নরূপ। 1. কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি। আয় বর্ধন অ্যাপ্রোচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ ধরনের প্রশিক্ষণ ব্যক্তির আয়কে বাড়িয়ে দেয়। এর ফলে আয় উপার্জনের ব্যবস্থা নিশ্চিত হয়। ফলশ্রুতিতে দারিদ্র্য বিমোচন সহজ হয়। 2. দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্ষেত্রে ব্যক্তির মনোভাবের ইতিবাচক পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসলে মানুষ পরিশ্রমী হবে এবং তার উপার্জন বৃদ্ধি পাবে। 3. জ্ঞানের বিকাশ। জ্ঞানের বিকাশ বলতে ব্যক্তির প্রতিভার বিকাশকে বোঝানো হয়েছে। উপার্জনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকা চাই। বিশেষ জ্ঞানকে ব্যক্তির পেশায় কাজে লাগালে উপার্জন বাড়বে, এতে করে ব্যক্তির দারিদ্র্য অনেকটাই কেটে যাবে। 4. নৈতিক উন্নয়ন। অবৈধ উপার্জন কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের তাৎপর্যপূর্ণ বিষয় হল নৈতিক উন্নয়ন সাধন করা। উপার্জনের সাথে নৈতিক সমর্থন থাকলে দারিদ্র্য হ্রাসে এটি সহায়ক ভূমিকা পালন করবে। 5. গ্রামীণ ও অনানুষ্ঠানিক কারিগরি শিক্ষা। গ্রামের লোকজনের আয় কম এবং এ কারণে এখানকার অধিকাংশ লোক দরিদ্র। তাই তাদের আয় বৃদ্ধি করার জন্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ অত্যাবশ্যক। আয় বৃদ্ধি পেলে দারিদ্র্য হ্রাস পাবে। সুতরাং বলা যায় মানুষের আয় বর্ধনমূলক দিক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য রাষ্ট্রীয় আয় বৃদ্ধি পেতে হবে। রাষ্ট্র সচ্ছল থাকলে দরিদ্র জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এতে করে ব্যক্তির আয়ের উৎস বাড়বে। এর ফলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে ও দারিদ্র্য দূরীভূত হবে। দারিদ্র্য দূরীকরণের জন্য বিভিন্ন অ্যাপ্রোচ বা কৌশলের মধ্যে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচ হচ্ছে অন্যতম একটি কৌশল। আমি আজকে তোমাদের সাথে আয় বর্ধনমূলক অ্যাপ্রোচের উপাদান, নীতিমালা এবং এর গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।